আজ আমি আমার পছন্দের একজন লেখক আরিফ আজাদের কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ এই বইটার একটি গল্প পড়ছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। নীল দরিয়ার জলে। দরিয়ার কাছাকাছি এলে আমার দুইজন পয়গাম্বরের কথা মনে পড়ে যায়, যাদের একজন মুসা আলাইসাল্লাম। মুসা আলাইসাল্লামের জীবনের গল্পটা একটু অদ্ভুত, অন্য নবী রাসূলদের চাইতে খানিকটা আলাদা। তার জীবনের শুরুটাই সংগ্রামের মধ্য দিয়ে। পাপিষ্ঠ ফিরআউনের হাত থেকে বাঁচাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশে মুসা আলাইসাল্লামের মা একটা বাক্সতে পুরে শিশু মুসা আলাইসাল্লামকে দরিয়ার পানিতে নিক্ষেপ করেন। দৃশ্যটা একবার ভাবুন তো, একটা দুধের শিশুকে বাক্সতে ভরে দরিয়ার নিক্ষেপ করে দিচ্ছে একজন মা। পৃথিবীর কোনো মার পক্ষে কি এ ধরনের একটা কাজ করা সম্ভব? আপনার আম্মা কি পারতেন আপনাকে খুব ছোটবেলায় ঠিক এভাবে বাক্সবন্দি করে দরিয়া নিক্ষেপ করতে? অথবা আপনার দ্বারা কি সম্ভব আপনার দুধের সন্তানকে বাক্সের মধ্যে ঢুকিয়ে পানিতে ছুঁড়ে মারা? দুনিয়ার কোনো মাই আসলে এটা করতে পারে না। নারীত্বের মমতার অংশটা, মাতৃত্বের গভীর দরদটা এই জায়গায় এসে ভীষণভাবে থমকে যেতে বাধ্য। মুসা আলাইসাল্লামের মাও কিন্তু পারতেন না। তিনিও তো মা। মুসা আলাইসাল্লামকে তিনি গর্ভে ধারণ করেছেন ৯টা মাস। সেই নারী ছাড়া বুকের মানিককে কিভাবে তিনি নিক্ষেপ করবেন আকুল দরিয়ায়? যেহেতু তিনি মা, তার দ্বারা এই কাজটা বেজায় অসম্ভব। তার মন যে এই কাজে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, সন্তানের জন্য তার হৃদয় যে গভীর মমতা থেকে হাহাকার করে উঠবে, তা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। মানব প্রকৃতি সম্বন্ধে আল্লাহর চাইতে ভালো আর কে জানবেন দুনিয়ায়? মুসা আলাইসাল্লামের মায়ের মনের অবস্থাটাও আল্লাহর কাছে গোপন ছিল না। কিন্তু জালিম ফিরআউনের হাত থেকে শিশু মুসাকে বাঁচাতে হলে খানিকটা নির্মম, খানিকটা নির্দয় যে হতেই হবে। এমন নির্দয় আর নির্মমতার মুহূর্তে মুসা আলাইসাল্লামের মায়ের অন্তর যাতে সুকুন তথা প্রশান্তি লাভ করে, যাতে কেটে যায় তার মনের সকল ভয় ও আশঙ্কা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শোনালেন আশ্বাস বাণী। যখন তার ব্যাপারে আশঙ্কা করবেন, তখন তাকে নিক্ষেপ করবেন দরিয়ায়, আর একদম ভয় পাবেন না এবং চিন্তিত হবেন না। নিশ্চয় আমি তাকে আপনার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করে নেব। বনী ইসরাইলের ঘরে কোনো নবজাতক পুত্র সন্তান জন্মগ্রহণের সংবাদ পাওয়া মাত্র ফিরআউন বাহিনী এসে সেই নবজাতককে হত্যা করে ফেলত। ফিরআউনের একটি স্বপ্নের ব্যাখ্যায় একজন জ্যোতিষী জানিয়েছিল, বনী ইসরাইল সম্প্রদায়ে এমন একজন নবীর আগমন ঘটবে যার হাতে ফিরআউনের মৃত্যু হবে। নিজের মৃত্যু ঠেকাতে তাই ফিরআউন বনী ইসরাইলের ঘরে জন্ম নেওয়া সকল নবজাতককে ধরে ধরে হত্যা করত। অর্থাৎ ভবিষ্যতে যে নবীর হাতে ফিরআউনের মৃত্যু হবে বলে জানিয়েছিল জ্যোতিষী, তাকে যেন জন্মের সাথে সাথেই মেরে ফেলা যায়। কিন্তু দুনিয়াতে কেউ তো আর ভাগ্যলিপিকে অতিক্রম করে যেতে পারে না। ফিরআউনও পারেনি। জালিম ফিরআউনের এই পাশবিকতা থেকে মুসা আলাইসাল্লামকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইসাল্লামের মাকে নির্দেশ দিয়েছিলেন কুলের শিশুকে দরিয়ায় ভাসিয়ে দিতে। আল্লাহর সেই আশ্বাসবাণী পেয়ে মুসার জননী আর দেরি করলেন না। একটা বাক্সবন্দি করে মুসাকে তিনি ভাসিয়ে দিলেন অকুল দরিয়ার জলে। সেই থেকে দরিয়া জড়িয়ে গিয়েছে নবী মুসার জীবনে। মুসা আলাইসাল্লামের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে নান্দনিক যে পরিণতি, সেখানেও আছে দরিয়ার উপস্থিতি। আমরা জানি নবী মুসা আলাইসাল্লাম এবং তার সম্প্রদায়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরিয়ায় তৈরি করে দিয়েছিলেন পথ, এবং ওই একই দরিয়ায় তলিয়ে মেরেছিলেন জালিম ফিরআউন ও তার বাহিনীকে। জীবনের চরম সংকটময় এই মুহূর্তে মুসা আলাইসাল্লামের অবস্থান আমাকে বরাবরই মুগ্ধ করে রাখে। সামনে অকুল দরিয়া আর পশ্চাতে ফিরআউনের বিশাল বহরের শক্তিশালী বাহিনী। এ যেন জলে কুমির আর ডাঙায় বাঘের গল্পটার মতোই। দুই জায়গাতেই যে নিশ্চিত মৃত্যুর হাতছানি। অবস্থা বেগতিক দেখে ভয়ে অস্থির হয়ে উঠল বনী ইসরাইল সম্প্রদায়। তারা বলল, আমরা বুঝি ধরা পড়েই গেলাম। অন্য সকলের মতো মুসা আলাইসাল্লাম দেখছিলেন যে সম্মুখে যতদূর চোখ যায় কেবল পানি আর পানি, নেই কোনো নৌকা, পারাপারের বাহন। আর পশ্চাতে একেবারে কাছাকাছি চলে এসেছে চিরশত্রু ফিরআউন। তিনি না সম্মুখে যেতে পারছেন আর না পারছেন পিছনে যাত্রা করতে। দৃশ্য তো অন্য সকলের মতো, তার সামনেও যাওয়ার আর কোনো রাস্তাই খোলা নেই। কিন্তু অন্য সবার মতো তিনি ঘাবড়ে গেলেন না। যদিও খালি চোখে সম্মুখে উপনীত বিপদ এড়াবার কোনো পথই তিনি দেখছেন না, তবুও একেবারে নির্ভয় আর নির্ভার থেকে তিনি অন্যদেরকে আশ্বস্ত করলেন এই বলে যে, কখনোই নয়, আমার রব আমার সাথে আছেন, তিনি শীঘ্রই আমাকে পথ দেখাবেন। সম্মুখে অকুল পাতার আর পশ্চাতে ঘাড়ের উপর পড়তে যাচ্ছে শত্রুর নিঃশ্বাস। এর মধ্যে পথ কোথায় পাওয়া যাবে? পথ যে কোথায় পাওয়া যাবে তা মুসা আলাইসাল্লাম নিজেও জানেন না। তবে তিনি এটুকু জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই পথ দেখাবেন। এরপর যা ঘটল তা তো রূপকথাকেও হার মানিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দরিয়ায় মুসা আলাইসাল্লামের জন্য তৈরি করে দিলেন পথ, আর পশ্চাতে যে শত্রু পিছু নিয়েছিল তাকে ডুবিয়ে মারলেন ওই দরিয়ার জলেই। ওই দিন মুসা আলাইসাল্লাম কল্পনাও করতে পারেননি যে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের মধ্যে পথ তৈরি করে দেবেন। তিনি শুধু এটুকু জানতেন, তার রব তার সাথে আছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সাথে থাকেন তিনি পথের কথা ভাবেন না, ভাবেন পথের মালিকের কথা। মূসা আলাইসাল্লাম এর পথের মালিকের স্মরণে বিভোর ছিলেন সেদিন। এই গল্পের সারসংক্ষেপ থেকে আমরা এটুকু বুঝতে পারি যে জীবনের যে কোনো পর্যায়ে, যে কোনো বিপদে আপদে আপনি যখনই আল্লাহর উপর ভরসা করবেন, আল্লাহই আপনার জন্য যথেষ্ট হবেন। কারণ এটা বলাই আছে যে যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট।